পান্তা ভাত দিয়ে পেট ভরবেন, এরপরে যদি পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি আপনার জিহ্বায় দেওয়া হয়, মজা লাগে না? ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله। বাংলাদেশ মুজাহিদ কমিটি চকবাজার থানা শাখা এলাকাবাসী ও পশ্চিম শহীদনগর নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি কাদার মধ্যেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আরামের ঘুম হারাম করে ব্যবসা বাণিজ্য সব ফেলে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস, আলেম ওলামাদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসে আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে আল্লাহ আসবার মতো, বসবার মতো, কিছু বলার মতো, কিছু শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই বৃষ্টি কাদার মধ্যেও যে জান্নাতি পরিবেশ, এই জান্নাতি পরিবেশে আপনারা আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না বেজা? অল্প না বেশি? খুশির আওয়াজ কিন্তু সবসময় জুড়ে হয়, কথা ঠিক না? আপনারা যেহেতু আসতে পেরে, এই জান্নাতি পরিবেশে আসতে পেরে খুশি, খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে, অনেকেই আসতে পারে নাই, অনেকের সুযোগ আছে আড্ডাবাজিতে লিপ্ত, চা পানের দোকানে ব্যস্ত। চা পান আল্লাহ বাঁচায় রাখলে কালকেও খাওয়া যাবে, দুনিয়ার বাজারে কালকেও সময় দেওয়া যাবে। আগামী দিন কিন্তু জান্নাতের এই বাজার, এই রাস্তার উপরে আর বসবে না, কথা ঠিক না? জান্নাতের বাজার থেকে বাজার করতে টাকা লাগে না, পয়সা লাগে না, মেহনত লাগে না। জান্নাতের বাজারে আসতে পারা, বসতে পারা, এখান থেকে কিছু বাজার করা শুধুমাত্র তারাই করতে পারবে যাদের উপরে আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানি আছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আপনারা মাহফিলের মঞ্চের সামনে এসে বসতে পারেন নাই, এদিক সেদিক ঘোরাফেরা বাদ দিয়ে আজকে এই অল্প সময় এই দিনই এক মজলিসে একটু ব্যয় করেন, এটা নাজাতের একটা ওসিলা হতে পারে। যদি আজকের এই মজলিস নাজাতের ওসিলা হয়, কিয়ামতের আদালতে এই চক বাজারের হাজারো ব্যবসায়ী ক্রেতারা
আফসোস করবে, আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে আসবে, নিজের শরীরের গোশত নিজে চিবায়া চিবা আর বলবে, আহ কেন এই শাহী মসজিদ সংলগ্ন রাস্তার উপরের মাহফিলটায় কেন গেলাম না? যাইতে তো টাকাও লাগে নাই, পয়সাও লাগে নাই, গেলেই তো মাপ পেয়ে যেতাম। মাপ তো নামাজ দিয়া, রোজা দিয়া, ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর দরবার থেকে আমি আর আপনি মাপ নিব, এই চিন্তা কখনো মাথায় নেন না। আল্লাহ কাকে কোন উসিলা কিভাবে মাপ করবে এটা আল্লাহই ভালো জানেন, কথা ঠিক না? এই যে বৃষ্টি কাদার ভিতরে যে কুরবানি আপনারা করতেছেন, কষ্ট আপনারা করতেছেন, এই কষ্টটুকু দেখে তো আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন, পারে কি পারে না? এই জন্যে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছি আর ক্রেতা ভাইয়েরা আছি, এই চক বাজারে তো প্রতিদিনই কেনা বেচা হয়, প্রতিদিনই তো জান্নাতের এই হাট আর এই বাজার বসে না, কথা ঠিক না? বলবেন যে হুজুর জান্নাতের হাট বা বাজারে কি পাওয়া যায়? চক বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু জান্নাতের বাজারে তো কি পাওয়া যায় এটা তো আমরা জানি না। আমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জবাব দেই, এক কথায় জবাব হবে জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না। কাকে পাওয়া যায়? আর একটা মানুষ যদি আল্লাহকে পায়, তার দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার কোনো দিন আর কোনো কিছুর অভাব পড়ে না, কারণ যে আল্লাহ পাইছে সে সব পাইছে। যে আল্লাহকে পেয়ে গেছে গোটা দুনিয়ার রাজত্ব তার কাছে তুচ্ছ, কথা ঠিক না? আপনারা জানেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশাহী ছেড়া যখন ফকিরি ভেষ ধরছিলেন, সালার চট গায়ে দিছে তালি দেওয়া, তার মন্ত্রী যাওয়ার পথে দেখতেছিল যে সে তার পরনের জামাটা সেলাই করতেছে। তখন তার মন্ত্রী তাকে বলছিল যে আপনি বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আপনার এত অধপতন, এই সিরা জামা আবার তালি দিতেছেন। তখন ইব্রাহিম বিন আদহাম জবাব দিছিলেন, তখন তো আমি ছিলাম বলখের বাচ্চা আর আমি তার গোটা দুনিয়ার বাচ্চা। তখন মন্ত্রী বলতেছিল কি আপনার মাথা ঠিক আছে? বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মন্ত্রী আমার মাথা ঠিক আছে, তোমারটা ঠিক আছে তো? এটা কেমন কথা বললেন? দেখবা হাতে যে সুই ছিল, এই সুইটা সমুদ্রের পারে তো ঘটনা সমুদ্রের মধ্যে ঢেল দিয়ে ফালাইয়া দিছে।